বুখারীর 444 নম্বর হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখনই তুমি ওযু সহকারে মসজিদে ঢুকো, এমন কেউ আছে মিস্ত্রি কাজ করবার লেগে ঢুকছে, ওযু ছাড়া কাজ করবো, তার কথা বলছে। যদি তুমি মসজিদে নামাজের জন্য ঢুকো, ওযু করে ঢুকো, ঢুকার সাথে সাথে তুমি 2 রাকাত নামাজের নিয়ত করবা। আল্লাহু আকবার। আকামত শুরু হয়েছে বুখারীর 1266 নম্বর হাদিস, ইযা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লাল মাকতুবা। আকামতের কান শব্দ পাইতে তুমি নিয়ত ছাড়া দিবা। এটা আমার ছেলের ছাড়াই দেখাইলাম, দেখে দেখেন আমার ছেলে নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার বলছে, আকামত দিতে ছাড়া দিলে, আপনারা ছাড়েন না কেন? এর থেকে আর কি বুঝাইতে পারি কয়? এটা হচ্ছে না বুঝানি, এটা বুঝাইলাম, তারপরে তারা মানে না। আপনি কি জানেন একটা তাকবীরুল্লাহর কত ফজিলত? তাকবীরুল্লাহ কাকে বলে? 1000 উট আল্লাহর রাস্তায় সাদকা করলে যে সওয়াব হয়। একজন ব্যক্তি যদি ইমাম সাহেব বলে আল্লাহু আকবার আর মুসল্লি যদি বলে আল্লাহু আকবার, সাথে সাথে যদি হাত বাঁধে, এইটার নাম হলো তাকবীরুল্লাহ। এই তাকবীরুল্লাহর 1000 উট আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আপনি যে পরে আইসা 1 লাখ নামাজ পড়লেন, 1000 উটের নাকি পাইছে? কিয়ামতের দিন খালি আফসোস করবেন, আমার তো পাঁচ করতে পারলাম, কই গেল আমার নামাজ। হতাশ। এই ওয়াজের নাম কি? হতাশ ওয়াজ। 20 টাকা করে মসজিদে নামাজ পড়লাম, আমার নাম কই? ঋষিবর নাম লিখছে, সারে ঋষিবর নাম দেখছে, উপস্থিত স্যার বলার সুযোগ পাইছে না, অথচ বই রয়েছে। তাহলে কি তার হাজরাত নাম উঠবো? তাই কি করে উঠবো? সে কিন্তু মসজিদেই, সে কিন্তু ক্লাসে বসে রয়েছে। বৈশা থাকার পরে মনে করেন একটু ঘুম গাইছে বা অন্যদিকে খেয়াল রয়েছে, স্যারের নাম ডাকতেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, সে উপস্থিত স্যার বলে নাই। হাজিরার খাতার কি তার নাম উঠবো? উঠতো না, উঠতো না। তোমারও নাম উঠবে না যখন তুমি ইমাম দাঁড়ানির আগের মসজিদে ঢুকো না, তোমার নাম খাতায় উঠবে না। কিয়ামতের দিন তুমি হতাশ। কই যায় নাম নাই। এটি বোঝায় বলার পরেও দেশে পরিবর্তন নাই। আরে ভাই 7 দিনে একটা দিন আগে আয়সা করে হাদিস শুনবেন, এই সুযোগটা আপনার নাই। আপনার কোন দিন সুযোগ পাইবেন? আপনি কি ভালো কাজ করার জন্য নিয়ত করার সাথে সাথে যে নেকি দেয়, এই কথা শোনার পরে আমরা যদি হজ করার নিয়ত করি, তাহলে কি আমাদের পাপ হইতে পারে না? নেকি জানি আমার সামর্থ্য নাই হজ করার, আল্লাহ হজ করার সুযোগ বেশি সময় লাগবে না দিতে। অনেক মানুষ জানে না সে হজ করতে পারবে কিনা, কিন্তু কাপড় মিকুতি করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার আশা হজ করার। অনেক মানুষ হজ করার সুযোগ নাই, তাদেরকে আল্লাহ সুযোগ দিতে। এই যে আমরা মসজিদে আযান দিই, গত শুক্রবারের আগে 1 শুক্রবার মানে বলছিলাম যে এলাকার সব মানুষের যত নেকি হয়, যে আল্লাহকে খুশি করার জন্য আযান দেয়, তার সমপরিমাণ নেকি হয়। তার থেকে 1 বিন্দু পরিমাণ নাকি কমানো হয় না। কিন্তু জুমার দিন এমন কোন একটা লোক পাইলাম না যে আমি নির্ধারিত রোজদিন বাচ্চা আছি, নিয়ত করলাম প্রতি শুক্রবার দিন জুমার দিন আমি আযানটা দিব। যদি অসত্য থাকি, আমার পরবর্তী আরেকজনকে আমি বলবো, এটাই তার দায়িত্ব। এরকম নিয়ত জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কে নিয়ত করছেন কিয়ামতের দিন সকল মানুষের মধ্যে কিছু কিছু মানুষ উচ্চতা থাকবে, বেশি উচ্চতা, সব মানুষ এক সমান, কিছু কিছু মানুষ উচ্চতা বেশি থাকবো। তখন লোকেরা জিজ্ঞাসা করবো, এই কিছু কিছু মানুষ এত উচ্চতা কেন, এত লম্বা কেন? তারা খালি জিজ্ঞাসা করবো, এই মানুষগুলো এত লম্বা কেন? আপনারা বলেন তো দেখি, এই মানুষগুলো কি কারণে লম্বা থাকবো? হ্যাঁ, এই লাভটানের পরে যে সেই পরিবর্তন নাই, নিয়ত নাই। ইচ্ছা করলে উপায় হয়, নিয়ত করলে উপায় হয়, চেষ্টা নাই, নিয়ত নাই। কিন্তু আপনি যদি নিয়ত করেন আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন জুমার আযানটা আমি দিব, আল্লাহ তৌফিক দিও, এই নিয়ত করলে কি পাপ হয়? কেন এই নিয়ত করতে পারবেন? হাত তুলে তো দেখি আগামী শুক্রবার থেকে। মাশাআল্লাহ, আপনি না পারলেও শুক্রবারের দায়িত্ব আপনার, কোথাও গেলে গা আপনি আরেকজনকে বানায় চলে যাবেন।
যদি বানাতে যায় অসুস্থ হইলে অথবা কোথাও গেলে গা, এরকম স্বাভাবিক আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, অসুস্থতা হই ওই জয় না। যদি আপনার অসুস্থতা হন, আমি অন্য মসজিদে যাই, ইমামকে আরেকজন দেওয়া যায় না। এটাই আপনার কাজ হইলে আমি নিয়ত করলাম যে আল্লাহ প্রতি শুক্রবারের জুমার আজানটা আমি দিব, আল্লাহ তোর বুঝিও। এই নিয়তের খবরটা আল্লাহ তাআলা জানে, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। যদি আপনি এই নিয়তটা পড়েন অবশ্যই আপনি পারবেন। কিন্তু দেখা যায় আপনি এই নিয়ত অন্তর করছেন কিনা এটা আল্লাহ জানেন, এটা আমি জানি না। আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। এরকম পাকাপাকি নিয়ত করবেন। ইচ্ছা করলে কেউ ফজর নামাজের আজানের নিয়ত করতে পারে, ইচ্ছা করলে কেউ এশার আজানের নিয়ত করতে পারে। আমি নিয়ত করছি যতদিন বাচ্চা আছি ততদিন সেহরির আজান ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার দেয়। সেহরির আজান কি আপনার কাছে চুক্তি করা আছে? সবার চুক্তি করা আছে? নাই। আমি আল্লাহর কাছে নিয়ত করছি সেহরি আজানটা চালু করব। যদি মসজিদের চাকরি যায়ও না, অন্য মসজিদে যাওয়ার জন্য দিতে পারি, এই নিয়ত আল্লাহর কাছে করছি যে সেহরি আজানটা চালু করতে পারি। ওই যে 2 শুক্রবার যে মসজিদে খুতবা দিলাম ওখানে বললাইছি আপনারা সেহরি আজান চালু করবেন, ইনশাআল্লাহ আপনি যেভাবে বুঝাইলেন চালু করবই। জিজ্ঞাসা করছিলাম আজকে জুমার দিন, আজকে যে আজান দিলেন এই আজান না দিয়া যদি আপনাদেরকে বলা হতো আল্লাহর হুকুম ছাড়বেন না, জুমার সালাত ছাড়বেন না, আল্লাহ আল্লাহ বলিয়া জুমার নামাজের সময় গেল চলিয়া, যদি এইটা বলতো আজান না দিয়া, রমজান মাসে কি হয় না আল্লাহর নাম বলবেন না, ফরজ রোজা ছাড়বেন না, আল্লাহ আল্লাহ বলিয়া রোজা গেল চলিয়া কয়। ওই মসজিদের মুসল্লিরা বলছিলাম আপনার মসজিদে আজকে জুমার আজান দেওয়া হয়েছে, এই আজান দেওয়ার নিয়ম নীতি কার? আল্লাহ আল্লাহ রাসূলের। যদি এই নীতিটা পাল্টায়া আপনি যদি কোন আল্লাহর নাম বলবেন না, জুমার সালাত ছাড়বেন না, আল্লাহ আল্লাহ বলিয়া জুমার নামাজের সময় গেলে চলিয়া, যদি এই কথা কোন আজান না দিয়া ঘন্টা মূর্খ মুসল্লি যেটা ওটাও তাই গাড়ির মধ্যে তো ভাই আজান না দিলে কি করি বলবো? কি করতো না? এই আজকে আজান দিলি না কেন? আজান না দিতে কি কইছ? ওখানে বলছিলাম আপনারা কি আগামী শুক্রবারে আজান দিবেন না এগুলো বলবেন? না এগুলো বলবেন, আজান দেবো। তাহলে সেহরির সময় মাইক দিয়ে কেন বলেন? ওইটাও আজান হাদিস আছে বুখারীর 620 নাম্বার। ওই হাদিসটা তো আজানেরই, তাহলে আজানের জায়গাটা আপনি মাইক দিয়ে কেন রাখেন? আর ডাকবেন, হাত তোলেন কেন? ডাকবেন না, সবাই হাত তুলছে, আর ডাকতে দিব না, আজান চালু করবো। হাদিস নাম্বার সব বলার পরে কিসের ভয়? হাদিসের ভয়। এই জন্য আপনাদের ভালো ভালো সুন্দর হাদিস গুলা শোনাইতে চাই, বুঝাইতে চাই, কিন্তু আপনারা বুঝতে চান না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন হাদিস বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকের 2টা হাদিস আবারও শোনাই, আপনারা পরে আসছেন। বুখারীর 444 নম্বর হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখনই মসজিদে ঢুকবেন ঘড়ি দেখার টাইম নাই, আল্লাহু আকবার হাত বাঁধবেন। আবু দাউদ 1266 নম্বর হাদিস, ইদা উকিমাতিস সালাহ লা সালাতা ইল্লাল মাকতুবা। যদি হাত বাঁধার পরে আকামত দেয় আপনি হাত ছেড়ে দিবেন।